একটি মেয়ের গল্প, যার জীবনে মা নেই, বাবা নেই, কেউ নেই যে তার মাথায় হাত রেখে বলবে, ভয় পাস না, আমি আছি। ছোটবেলা থেকেই মেয়েটা শিখে গেছে নিজের কান্না নিজেই লুকাতে, কারণ তার কান্না শোনার মতো কেউ কোনোদিন ছিল না। মানুষ ভাবে সে খুব শক্ত, কিন্তু কেউ জানে না তার বুকের ভেতর কতটা ভাঙা। সমাজ তাকে কখনো বুঝেনি, সবাই শুধু তাকে ভুল বুঝেছে। কারো কাছে সে অহংকারী, কারো কাছে সে স্বার্থপর, আবার কারো কাছে সে নাকি ভালোই না। কিন্তু কেউ একবারও জানতে চায়নি এই মেয়েটার ভেতরে কতটা কষ্ট জমে আছে। একসময় সে ভেবেছিল বিয়ে করলে হয়তো একটা মানুষ পাবে যে তাকে বুঝবে, যে তার পাশে দাঁড়াবে। সে বিশ্বাস করেছিল স্বামী হবে তার পৃথিবী, কিন্তু ভাগ্যটা বুঝি তার সাথে আরেকটা নিষ্ঠুর খেলা খেলল। যে মানুষটাকে সে নিজের সবকিছু ভেবেছিল, সে মানুষটাই ধীরে ধীরে অন্য এক নারীর দিকে ঝুঁকে গেল। মেয়েটা সব বুঝত, তবুও কিছু বলতো না, কারণ সে ভয় পেত এই মানুষটাকেও যদি হারায় তাহলে সে একদম একা হয়ে যাবে। রাতের পর রাত চোখের জল লুকিয়ে সে হাসির অভিনয় করেছে, মানুষ ভাবে সে খুব সুখে আছে। কিন্তু কেউ জানে না তার নিঃশব্দ কান্নার গল্প। একটা মেয়ে যখন মা বাবা ছাড়া বড় হয়, তার ভেতরে একটা শূন্যতা থেকেই যায়। আর যখন নিজের মানুষটাও তার থেকে দূরে সরে যায়, তখন সেই শূন্যতা একটা গভীর অন্ধকার হয়ে দাঁড়ায়। তবু মেয়েটা ভাঙে না, কারণ সে জানে যদি সে ভেঙে পড়ে তাহলে তো তাকে জোড়া লাগানোর মতো কেউ নেই। কেউ কাছে এসে একবারের জন্য মেয়েটির মনের কষ্ট বুঝতে চায়নি। দূর থেকে শুধু অবহেলা, লাঞ্ছিত, কত অপমাননা করেছে। এই কষ্টগুলো যে বলা হলো, কারো কাছে গিয়ে যদি বলতে চাই, হয়তোবা সে বলবে, কষ্ট পেও না, ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা দিতে দিতে খাতা নামক যে সাদা পেজটা, সেটাই তো শেষ হয়ে গেছে। এখন আমি লিখবো কোথায়, মনে মনে ভাবি। এত পরীক্ষা দিতে দিতে আমি তো ক্লান্ত হয়ে গেছি। কলমের কালিও শেষ হয়ে গেছে, আর খাতা নামক পেজটাও শেষ হয়ে গেছে। এখন কি বাকি? এখন শুধু হল থেকে বের হওয়াটা বাকি, মানে জীবন থেকে মুক্তি নেওয়াটা বাকি। সেদিনটাও হয়তোবা কোনো একদিন এসে দরজায় কড়া নাড়বে, বলবে, আর কত পরীক্ষা দিবি? পরীক্ষার সরঞ্জাম যে তোর শেষ হয়ে গেছে, চল এবার। সেদিনই আমার সুখের দিন হবে। বন্ধুরা, আমার রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। আমি এখন অফিস থেকে আসলাম মাত্র, খুব ক্ষুধা লাগছে। মরিচ দেখলে কি যে ভালো লাগে, মরিচের মধ্যে যেন হাজারো তৃপ্তি। আজকে তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে মনে হয়, যখন আমি লবণ দেখলাম ভালোই লাগছে। এখন একটু খেয়ে দেখি। যে যত ভালো রাঁধুনি হোক না কেন, প্রত্যেকদিন যে রান্না খুব সুস্বাদু হবে এমন কোনো কথা না। আমি যখন মাংসটা কষাচ্ছিলাম, তখনই মনে হচ্ছিল মাংসটা একটু ভালো হবে, আসলে অন্যরকম ভিন্ন একটা টেস্ট পাবো। তো সত্যি সত্যি আমার কাছে মানে ভিন্ন রকম একটু ভালো লাগতেছে। তুষাও খাবে। তুমি কি করলা তখন? পড়াশোনা করছে, ক্লাস করলো, তারপরে তরকারিটাকে গরম দিছে। আর বলছো তুই একটু ক্যামেরা ধর, আমি একটু হ্যাঁ নই। আমি আবার মাংসের পিস সব খেতে পারি না। মানে আগে লেগ পিস পছন্দ করতাম, এখন লেগ পিস পছন্দ না। এখন লেগ পিস অন্য কারো পছন্দ। আমরা যতই লেগ পিস পছন্দ করি না কেন, যখন মা হই আর সন্তানেরা যখন মাংস খাওয়া শেখে,
তখন থেকে মায়েদের লেগ পিস খাওয়া পছন্দ না, তখন শুধু মাংসের মধ্যে যে আলুটা দেয় ওটা হচ্ছে আমাকে লেগে। বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নেই, আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছেন। আর হ্যাঁ, আপনার হয়তো অনেকেই রোজা, আবার অনেকেই শরীরে অসুস্থতার জন্য থাকতে পারেন না। তো যাই হোক, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার সময় আমার চ্যানেলটি কি করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ এতক্ষণ এই বকবকানির ভিডিও দেখার জন্য। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।